আপনি যখন একজনকে দুলাভাই ডেকে লেবেন তার কোনি দিয়ে লইয়া পড়তেন পারতেন। হ্যাঁ মমুল সিং এই কেমন বলছে তো ফলাফানি দুলাভাইয়ের মানে হালাই কি চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে এই ফলাফানি আমার কন্যাছে কই কিতা কইয়া কন্যাছে কই দুলাভাই কইয়া তো সালারা দুলাভাইয়ের কন্যাছে আমি কিতা করাম কইয়া পরে আটটাতে পাইতেছে বিচার কাইতে বিচার জাগাত কাটবি এবার হাবা কর না কেন হেলিকপ্টার দিয়েও দেখেছি কইসুত কীর্তি হেলিকপ্টার দিয়ে দৌড়া বললাম না আমি আমরা ওলিও তো হেলিকপ্টার উঠতে সেটা নিচের ফেলছে মাথা ঘুরা। তোমরা যারাই হেলিকপ্টার উঠো নিচের ফেলছাইও না মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা। হ্যাঁ আপনার আমার আপন মানুষও জবানটার হেফাজত করে। আমি আমার মনে আছে এই যে গত বন্যা পড়লো না আরে কি কথা কয়ে গেলে বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য টাহায্য দেন একটারে রেজি গেছি আপনারা কয় ঘর 7 ঘর। আমি এক বেটারে জিগাইছি আর কি মুরব্বী বেটারে আপনারা বাইক কয় ঘর আপনারা কত 7 ঘর। আমি 7 ঘর কেমন আপনারা সবাই না বাহে ফুটে একখানা না কবে তো যুদ্ধ তো আমি তো যুদ্ধ হইলে 6 ঘর হিসাবে 5 ফুট আপনার 5 ঘর তো 7 ঘর হইলো কেমনি 5 ফুট 5 ঘর আমার বউয়ের এক ঘর আমার আমি আপনি কি বউর লোকের জুতো এখন কই ডাজ্য কবে থেকে তো জুতো আমরা কিতা পাইব দুগলা মুড়ি পাইব না হইলে চিরা পাইব না হইলে 5 কেজি চাউল পাইব বেড়ি রে বেড়ায় আলগা করে লাগে 7 ঘর মিলেই তারা করো তারা বাইক কয় ঘর রে 7 ঘর। আমি কইতাছি আপনার চিন্তা রাখলাম আপনারা চিন্তা রাখলাম আপনারা কিন্তু 7 ঘর জি হুজুর আমরা 7 ঘর বুঝ না নিতেছেন তো কয় 7 ঘর নিতে আসছি বন্যা 7 ঘরে দিছি। আর কয়েক সপ্তাহ 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি কইলাম ঘর ফিসে মসজিদে 500 টাকা করে দিবে ঘর সিদ্দিকা কো বুঝ জ্বালাইছে রে ঘর ফিসে কত 500 ওই হাজারে 7 ঘর লাগারে দিয়ে কয় ঘর এক ঘর কেমন দেখো 5 ফুট আর আমরা জামাই বই আমরা সবাই মিলে দেখা নেই আমি কই নেওয়ানের বেলা 7 ঘর দেওয়ানের বেলা 1 ঘর এমনি উদাম করে যে গেছি হুন জিংলা দিয়ে ফটফাট ফটফাট করে তার কথা কি সন্দেহ তো শিখব নেওয়ানের বেলা হইলে 7 ঘর দেওয়ানের বেলা হইলে আল্লাহ জানেনি রে। আমি এখন যদি কোনাকাছি ভাইরা না কই আপনারা যদি না বুঝেন জান্নাতে যদি যাইতেন না পারেন কিয়ামতের ময়দানে যদি ডাক দিয়া কোন আল্লাহ এবারে মাহফিলুন ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার ভিতরে সামিয়ানার তলে এই জায়গা হয় না দেখতে গিয়ে আলগাত গিয়া বইছি এরপরেও এবারে বুঝাইয়া বুঝাইয়া কইছে না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লাহকে এদিকে আসো আগ করো। এখন তো বান্দায় মনে করবো আগ করছে মানে হোমিও ওষুধ খাওয়াইব বলি তারে কইছে আগ করো তো আগ করে বইয়া রয়েছে মনে করছে কি তারে ফটাফটে না দিয়ে কতক্ষণ ফটে সিফাতে ধরালাইছে জিব্বারে ধরা টান দিয়া বার করে না লোয়ার কে সিধা থেকে অসিব্য তুমি ওয়াজ নিয়েছি তোমারে তুমি উচিত কথা কইবা না কার উপরে পড়ছে তোমার এটা দরকার কি লইয়া ছুডো কাম লাগলে বান ভাঙ্গা ছুডো কাম লাগলে তার মই দিয়া আলাম উচিত কথা কইয়া যাই তৈব ঠিক কিনা পা উচিত কথা কন রে সবাই বলো মার হাবা। তাইলে বোঝা গেল আমি নাইলো এটা রাজি জাকিরে সারা না না তোমরা কথায় বোঝা তোমরা দুম ধরে বইয়া আসতো তোমরা না তৌফিক ভাইও তো পুরা রাজি এবার মনে করছে থাও তাইলে লাগতো না জানো আমার লাগতো না আচ্ছা আমার কি কি হলো এই হাত ধনের লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি মার হাবা বলো আরে সারছে বেড়া ফলাফল মানুষ তোর ফেসব ধরলেও কইটা লাউন লাগবো বেড়া তোর মতো ফলা 15-20 দিন ফেসব না করলে কি তা বেদা কি তোর খেয়াল লাগবে এক কাপ চায়ের লেগিয়া আপনার তারা বানাইয়া একজনের নামে আরেকজনের কাছে মিশা কথা কয় তে চাটা খাওয়াইব এই চা স্টলে বইয়া আসেনি বালা তো কয় আসি বালাই পায় কদ্দুর আগে রহিমদার লগে দেখা হয়েছিল বোঝা গেছে তোমার ফোদাইয়া কই কারায় কই রহিমারা কি ফোদান এটি কি মুহ হলো যে বোঝাই ফোদাইছে আমি হস করে আইসি আমি এটি মুহ লই কেমনে কয়েক কাপ চা খান মনে মনে কয় ডাল লাগিয়ে আসেনি রে খেছ বাপ চাই আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা না খাইয়া কেউ মরে না এখন বাংলাদেশ গাছের ভাতা খাইয়েন
কামলাকে টিউবওয়েলের পানি খাইয়েন। এমন দিন গেছে রে, মক্কা মদিনার মানুষ পানিও পাইছে না, পানিও পাইছে না, মরুভূমি, পানিও পাইছে না। নবীজিরে 3.5 বছর জালখানার ডুহাইরে ছিল কাফেররা। নবীজি পানিও খাইতে দিছে না, কোনো কিচ্ছু দিছে না। টেহা দিয়া মাল বেচবো এটাও না করে রাখছে। নবী গাছের ফাতা খাইছে, ছাগলের লেদার মতো এই সাহাবাদের পায়খানা হয়ে গেছে, তারপরও তারা আপোষ করছে না। কি রে এত নাদান্যাফানা, কি রে নাদান্যাফানাটা, কি রে? আপনারা যদি ফ্যাট বইরা খান, আমি যদি একটা লাডি লইয়া ফিটটা কই 2টা রসগোল্লা খান, আপনি কবেন কামতাম পারাম, খাইতাম পারতাম না। ঠিক কিনা কও? এত হাতা কিতা? পানি বাদ দিয়া কষালন দিয়া খাইলেও দিন যায়, কুরমা পোলাও দিয়া খাইলেও দিন যায়। বাটফারি সিটারি করে খাওয়ানোর দরকার কিতা? চা খাইলে কি তৈব, না খাইলে কি তৈব? একটা চা খাওয়ানোর লেগে আপনি বানাইয়া আরেক বেড়ার নামে এত টান করানোর দরকারটা কিতা? আপনার দরকারটা কিতা? হ্যাঁ তাই না শুনছে না, আল্লাহ শুনছে নিও তো বিচার করবো কি? হ্যাঁ তাই না আল্লাহ বুঝ করে চললেন। আর কিতা কয়া কথা আরেকটা মনে পড়ছে, এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে 4 বউ। রাজা কয় বউ? না কথা কয় না, কয় বউ? 4 বউয়ের ঘোষণা দিছে, আই 4 বউয়ের দিকে আসো, আমি কোন সময় মইরা যে গাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। 4 বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, দেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা 4 বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলা। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাতে দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো ফাত্র দরকে ওর ক্ষেত্রে থাকতো না, সব আমরা রে। তো এই কথা মনে করে বেরিয়ে গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেরিয়ে ধরছে দলিল, আরেক বেরিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেরিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউডা সাংঘাতিক বুদ্ধিমতী, বেরিয়ে গিয়ে রাজার হাত ধরে রেখে দিয়ে দিচ্ছে। জাকির কি তার কোন লাগবে হেন ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হেন। 3 বউয়ের 3 দাঞ্জা দিয়া ধরে রাখছে, আর সুডু বউয়ের রাজার হাত ধরে পিছিয়ে দেখে ঘেরে দিচ্ছে। রাজবর্ষকে বেহতার না, তুমি অত ধরে ঋষি করতে বেহতার হয়েছে, একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেয়া আসল না দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক কারা? কয় আমি। টেহার মালিক কারা? কয় আমি। কয় সোনা দানার মালিক কারা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে দৌড়া লাইছি, আলগা আলগা একটা ধৈরা লাভ না, আলগা আলগা একটা ধৈরা লাভ নাই। সে সবজির মালিক, যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার। ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবার আল্লাহ না কেন? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহরে চাই? আলায়া এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাইবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কজ আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আমি ওই 4 ওয়াক্ত পরে গেলে সহালে ঘুমায়, ডাক দিই না যদি সেটা কিছু কই আমার 4 ওয়াক্ত নামাজ রেগুলার পরে। আবার কইতে আমি হুজুর আপনি আবার মনে করেন আমি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ওই ঘরের বেরিয়ে এবারে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। ফিরটা কমালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পরে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কেনা বুঝাইয়া না ইয়া 5 ওয়াক্ত ফরান লাগবো, 1 ওয়াক্ত ফললে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেটা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীর্য দেয় না। গোসল হয়েছে নি কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের শব্দ অঙ্গ ভিজাইয়া তেনা তেনা কইরা লাইছ, সাবান লাগাইয়া গৈস্য মজ্জা পরিষ্কার কইরা লাইছ রে।
একটা তালগি দিয়া বইয়া রইছ, তোমার ফরজ গোসল আদায় হইছে না? একটা ফসম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আছেন কান্দা খাড়া কইরা শুনেন, আপনারা যে গোসল করেন যদি নেইল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যে এই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়ে কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়, এই কালা মেহেন্দি দিবেন আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে। আর যদি দাড়ি কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন, কিন্তু কখনো কলব দেওয়া যাবে না। কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে ভাস পইরা থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা বেড়া অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুক না রয়েছে, অনিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনে বোঝা যায় চামড়াটাও ভিজে না। কারবার বুঝতে না করন। আমি অনেক রেজি গেছি, ভাই জাকাত দেননি, কই দিতাম নাকি রে? আমি কি কবে জাকাত দিচ্ছেন আপনি? কই কি রে সেই জন্য তো হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিলাম না। হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছে, বড়বড়াই বিলে জাকাত দিচ্ছে। তার এমনি ফ্যানাওয়ালা ফহির সুবা যা দুটা বুটবুটি চলটান রে। আরে অসভ্য কি জানে গুলো থাকে, এটা কি তা গুলো? তো সেই দিনে বিলে অগিন্নি বেড়ি ভিক্ষা দিছে, এটা বিলে জাকাত। আরে জাকাত এটার নাম না রে, শোনো, জাকাত এটার নাম না। জাকাত কারে কয় আবার শিক্ষা লাও। তোমরা মনে করো 5 ভাই এক লগে তাহ, ভাই ভাই ওখানে তোমরা জুদা হইছ না। 5 ভাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো করবা, যদি একখানো তাও। আর যদি জুদাও তৈলে একখানো করার দরকার নাই। 5 ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি নেশাব পরিমাণ 7.5 ভরি হয়, খুব খেয়াল করে, যৌথ পরিবারে সবারটি মিললেও যদি 7.5 ভরি হয়, তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো। যত বড়ি হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা 2.5 টাকা। শতকরা কত? 100 টাকায় 2.5 টাকা তুমি জাকাত হিসাব কইরা বার কইরা, 500 হইলে 500, 1000 হইলে 1000, 1 লাখ হইলে 1000, 1 লাখ। আপনি যদি কোন হুজুর 3 টাকা দিয়া লাইতাম, তো তোমার 3 আছে দেখে না 3 দিবা, তোমার না থাকলে তো একবারে না দিবা। আছে 3 তো 3 দিতে সমস্যা কি? কিন্তু আচ্ছা একবার আমার 5টা ফুট মরে গেছে গা, খরচ কিতে আমার তো একজন মরছে না, তোমার আছে কয়জন? কয়েকজন। তোর কি 5 ফুট মরে গেছে? আমার তো 3 জন মরছে না। আরে আছে কয়জন? তো আছে তো একজন। তো তার মরলে একজনের না মরবো, তার আছে তো একজন, ঠিক নি রে? হ্যাঁ বেটার 10-12 জন আছে, তো 5-6 জন তো মরবই। আছে তো বেটার 10-12 জন। তো তুমি 1 লাখ টাকা জাকাত দেবো, তুমি কয় কোটি টাকার মালিক হইছো পরে না 1 লাখ টাকা তোমার জাকাত আইছে, তো তুমি কমাই নাও। তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ আমি এত টাকা জাকাত দিতাম পারতাম, তো আল্লাহকে বলতো কিছু টাকা লয়ে দিতে, এটা দিয়ে রাজিও না। কিনে থাকে এটা তো রাজি হয় না, কমাই লইতো কইলে আর রাজি হয় না। আর যখন কয় 1 লাখ টাকা হলো, কেমনে দিতাম? এগুলো জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা? আরে কি মজার জিনিস রে, কি আল্লাহর এটা। ও একবার হাই প্রেশার, কি প্রেশার? তখন এবার শরীর কি রক্ত দেওয়ান না খুলো? আমার কথা কথা দেওয়ান না খুলো, এমনিতে ফাড়ে ফাড়ে। তো
তো কমলা কহেন যে সুয়ান দিয়ে সুয়ায় রক্ত, তো এই জন্য সবসময় টেনশনে থাকে, তার হুদা রক্ত আর রক্ত শরীরের ভিতরে, এটাকে কয় হাই প্রেশার। এখন আল্লাহ কয় হাই প্রেশারের রোগের, আমরা কই হাই প্রেশারের রোগীর আর কিন্তু রক্ত দাও, তাহলে আমরা কি তারা বাসনের লেগে কই না মরণের লেগে কই? আল্লাহ কয় না, হাই প্রেশারের রোগীর 2 বোতল রক্ত খুলে দাও। তো কয় আল্লাহ খুলছি কিতা করতা, কয় যেটা রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তারে কুদুর দিয়ালাম, এটার নাম হইল জাকাত। ধনীতে বার করব, গরিবরে ডুবাই দিব। ঠিক আছে? হ্যাঁ, তো কয় আমি 2টার একটা তো পড়ি না, বাজ্যে গিয়ে দে বালা, আমি দে উন্নত নাই ফা উন্নত নাই, বাজ্যে গিয়ে দে বালা জাগিতে আছে। বসান, সাইডাইব তো গণনা গড়াইলেই জাকাত দিয়া দে। আমার হাবা বলো, তাইলে জাকাত কি না দেওন না দেওন? যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ কইরা আপনি বুদ্ধি কইরা জাকাত দিবেন। নবীজি কয় জাকাত দাও, নামাজ পড়ো। কয়টা না 6টা, গেছে গা 2টা, আর মাত্র 4টা। কতক্ষণের ভিতরে দেখবেন ডাক গইলাম ইনশাল্লাহ। জান্নাত তো যাওন দিয়ে না কথা, 6 কদম দূরে হইল জান্নাত। কয় কদম? 2 কদম আইয়া লাইছি। দেখা যায় জান্নাতরা হুর গেলমানরা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাকতে আছে, আসেন 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 আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা কইতাছি 2 কদম আগে লইছি আর 4 কদম আইতে আসি, থাইক্য কইলাম কাহে মারহাবা কর না কেন? এবার 3 নাম্বার কদম দিতে আসি, আমানতের খেয়ানত না কর। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত কারে কয়? আমরা মনে করি আমি সিদ্দিক কাকু কাছে টেহা রাখছি, কাকু আমি এখান দিয়া যাইম ভাই কমালা বড় 1200 সমুনিতে ডাহিতে ধরে আপনার কাছে 1 লাখ টেহা রাখা গেলাম, মোহন এদিন আগাইশ নিতাম না, কালকে অলি রেফার আইলে আপনার টেহারা দিয়া দিয়ে, এটা হইল আমানত। ওখানে এবার করছে কিতা, এই কালকা টেহা দেওয়ান লাগবো দেখিয়া এবার আমরা নানারা বাইত মানে এবার হোল বা গিয়ে বেড়ায়। অলি আইয়া জিগাইছে এবার বেড়াইতে গেছে, এই এবার খবর রাখে অলিয়ে কবে আইব, এই দিন এবার বেড়াইতে যাই গিয়া টেহারা যেন না দেওয়ান লাগে। এটা কি আমানতের খেয়ানত হইছে? আমানতের কি হইছে না কথা কেন? আমানতের, আমরা বাংলাদেশের তারা মনে করে আমানত মানে হইল হুদা খালি এই আপনার টেহা। আমানত শুধু টাকা আমানত না, টাকাও আমানত, একটা কথাও আমানত। আমি জাকির দেখা পাইয়া গেলাম, জাকির তুমি কেউর কাছে কইও না, দুঃখের কথা তো সবার কাছে কন যায় না, মনটার ভিতরে একটা অশান্তি রে জাকির। তো জাকিরে কইছে কিতা হুজুর বল। জাকির আমি মায়া করে আমি কই জাকির এটা কন যাইতো না কেউর কাছে, মানুষের শুনলে কেউ ভবিষ্যৎ হুজুর এত বড় বিপদে আছে, তোমার কাছে কইতে আসি, তুমি কেউর কাছে এই কথাটা কইও না। আমি কইয়া সেটা জাকির রে রিক্সা তুরসি পরে জাকিরে ফিসে দিয়া কয় না করছে। কিতা করছে? কয় কিতা না করছে? এটা তো স্বাভাবিক প্রশ্ন না? না 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 করছে। কার কিতা না করছে? কেডায় না করছে? কয় নাগেশের ফিসে হুজুরে। তখন ওখানে আরো আগে বইছে, হুজুরে কিতা না করছে এটা হুননের দরকার আছে। সকলে কিতা জাকির কিতা না করছে, কিতা না না এটা মানা করছে, এটা কোন যেত। আচ্ছা তোমরা যখন সকলে ব্যাট দিয়ে ধরছো না কইও তো পারি না, এটা কি আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? একজনে বিশ্বাস করে একটা গোপন কথা আপনার কাছে কইছে, আপনি এই কথাটা অন্যের কাছে বলে দেওয়া, এটাকে আমানতের খেয়ানত হয়েছে নাকি হয়েছে না? তো টাকা যেমন নির্দিষ্ট সময়ে চাইলে না দেওয়া, এটা যেমন খেয়ানত, আপনার একটা কথাও আমানত, আপনার যে ভোটটা এটা হলো সবচেয়ে বড় আমানত। ঠিক কিনা? আপনার একটা ভোট আছে নিও, আমরা যার যার একটা ভোট আছে নি, খাইরুন ভাই আসেনি আপনার ভোট? বুট এই আমরার বুটটা আমানত। এবার মাথা না গেলে বুঝছি, এবার বুটের দিন বুট লই তো জায়গা থাকলেও নাই। আমি তো কই কি তার এবার মাথায় না গেলে না থাকেও তো নাই, এবার বুট তুলতো জায়গা না, হেন বুট লই তো যায়, এবারে ধর বুট দিতে পারে না। এখন বুটটা কিন্তু সবচেয়ে বড় আমানত। বেলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না, বুঝাইয়া কইতে আসি। বুট হইল সাংঘাতিক আমানত। মনে করেন 5 জনে এমপি খেলুইছে, এমপি পদে আমরা বরিশং বাউরভাড়া খেলুইছে 5 জন। কয়জন? মা কথা কেন কয়জন? তুমি কথা কো না গেলি 5 জন, 3 বারের বেলা। হ্যাঁ লগে লগে কইবা কয়জন? আওয়াজ না সুরে কয়জন? 5 জন এমপি পদে খেলুইছে। তুমি জানো কেডাই কি রহ? তুমি জানো একটা সিটারের হেডকোয়ার্টার, আরেকটা হলো বাটফারের হেডকোয়ার্টার, আরেকটা হলো স্মাগলার, আরেকটা হইলোতে একবার উপজেলা চেয়ারম্যান হয়েছিল, গন্ধ খাইতে খাইতে বস্তা দিবারে হাতু বানাইয়া ডেলি সকালে পানি দিয়া লাড়া দিয়াতে খাইতো। এখন একজনের রূপ, একজন হইলো স্মাগলার। স্মাগলার কারে কয়? না মাদক না, শুধু চোরা কারবার।
স্মাগলার মানে ইন্ডিয়ান মাল আনা নেওয়া করে, তে বেচে, টেহা পয়সা তো স্মাগলার তুমি জানো। তো অহন আরেকজন হইল এই গমসু, আরেকজন হইল কি জানা বুঝতাম সিটার, আরেকজন মনে করো বাটফার, আরেকজনে সিটারও না এই পর্যন্ত ধরা পড়ছে না, বাটফারি তো ধরা পড়ছে না, গম টম খাইছে না, স্মাগলারও না। এবার এমনি সহজ সরল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোটামুটি মানুষটা ভালা, আমানতের খেয়ানত করে না, মিশা কথা কয় না, সুন্দর করে চলতে চেষ্টা করে। এখন আপনারা কোন এই 5 জনের ভিতরে ভোট দেওয়ান কারে? 5 নাম্বার লোকটারে দেওয়ান লাগতো না? এখন 5 নাম্বার ভোটটারে দেওয়ান লাগবে আপনার বিবেকে কয়, কিন্তু টেহায় না করে। টেহাই কিতা করে না করে, কারণ কুসুচ্চা 1000 টাকার নোটটা এমনি যখন লাড়া দিছে হাতে টেহারা কয় ইয়া ভুট্টা দিলে টেহারা দিলা বলতো, টেহারা লারে তার নজরও লড়ে, টেহার লগে লগে তে ডাইনে টেহা গেলে তে ডাইনে চাই, হাতে বামে টেহা গেলে নাউজুবিল্লাহ করে না কেন? এখন বিবেকে কয় ভোট দাও 5 নম্বর রে, গ্রামবাসী কয় আমরা গ্রামের প্রার্থী, তে বাটফার হোক সিটার হোক কানা হোক কুইর হোক আতাইয়া ভাব ডাকবো গ্রামের না, এইটাও করণ যেত না। খুব খেয়াল করেন কি কি কারণে আমরা দেশ আমানতের খেয়ানত হয়। প্রথমে কইবেন ভোটটা কি আমানত নি, কোন 1 নম্বরে কোন ভোটটা আমানত নি। এখন আমানত কারে কয়? যথাস্থানে এই নির্দিষ্ট জিনিসটাকে পৌঁছে দেওয়া, এটারে কয় আমানত। এখন আপনার ভোটটা যথাস্থানে পৌঁছাইবেন, 5 জনের ভিতরে 1 2 3 4 এই 4 জনকে দিবেন না 5 নম্বরে দিবেন। এখন বাধা হয় কিতা দল না, দল এবার এই দলটা করে, এখন এবার বাটফারে ভোট দিয়ে বইয়া রয়েছে। কই কি তো তোমার মতো মাইসে তুমি দি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ না বাটফার, তোমার মতো মাইসে হেবাটারে ভোট দিলে কেমনে? আও দলটা করি আমরা, এটা বাটফারুক সিটারুক দলীয় মনোনয়ন পাইছে, মার খাড়া যে লই আইতে পারে আমরা তার লগে আছি না। আব্বা আপনি আমানতের খেয়ানত করছেন, আপনার দলের গুষ্টি মারি আমি, আপনার সবচেয়ে বড় দরকার আমানত ঠিক রাখা, ঠিক কিনা? কি আর দল এখন তুমি জানো দল এরকম বাটফারদের দিতে গেলে এই দল তোর ফুসিও ঠিক নি রে, এই দলের কাছেও যায় না যেই দল বাটফার এমপি বানাইতো চায়। কি আর দল, কি আর দল, ঠিক কিনা কও? তাই গ্রামের মানুষ এবার ভোটটা না দিলে কেমন হয়? কেমন হয়? বেইমানি হয় না? বেইমানি করো, আমানতের খেয়ানত করো না, ঠিক কিনা কও? তাহলে গ্রামও শেষ গেছে গা বাদ, দলও গেছে গা বাদ। টেহা খাইয়া দেওয়ান যাবনি, আমার কথা না, টেহা খাইয়া ভোট দেওয়ান যাবনি। এরপরে জাল বুট দেওয়ান যাবনি, জাল বুট আমরা তারা দিয়ে জাল বুট কোনো গোনায় মনে করে না, গোনায় মনে করে। জাল বুট কারে কয় না, জাল বুট কারে কয়? ফুট হইল কুদ্দুচার গিয়া কুচার ঐশ্বার, কুদ্দুচার ফুচার ঐশ্বার ফুট কইয়া ভোট দিয়ে যা পড়ছে। তো তুই যে কইলি তোর আব্বার নাম হইল কুদ্দুস, তুই যে ভোটের কেন্দ্র গিয়ে কইলি তোর আব্বার নাম আব্দুল রশিদ, 5 জনে শুনছে। এরপরে প্রিসাইডিং পুলিং অফিসার শুনছে, দারোয়ান যেটা গ্রাম পুলিশ তো শুনছে, তে কইছে তার আব্বার নাম রশিদ। জিগাইছে এজেন্টরা আপনার আব্বার নাম কি? আব্দুল রশিদ, আসলে কুদ্দুস। এখন হ্যাঁ তারা কিছু মারছে না, ডরে, অথবা বুঝছে না, অথবা চিনছে না। তুমি যে আব্বা, তোমার নিজের আব্বার নাম নিজে বদলাইলেই না। আমি যে নাগাইশের ফিসা, আমি যদি হন তোমার বাপ তুল্লা গালি দেই, তুমি কি তা কইবা? হুজুরের সম্মান করি, ঠিক আছে, হুজুরের মরা বাপ তুল্লা গালি দেন কলজাত মানে না রে, তো আমি গালি দিলে তোমার ভাল লাগে না। আর তুমি যে নিজের বাপ পুরা বদলাই লইলা যে এটা কিতা করো? ঠিক নি রে? এখনো শেষ না তো। আমরা যারা বেড়িয়েতে কথা শুনতে আছে তারা সঙ্গে মনে মনে করে দর্শক বেড়াইতে বেড়িয়ে বালা, বেড়িয়ে বালা। আলমগীরের বই মুখ পিকচার বউ কে ভোট দিয়ে পড়ছে না। আলমগীরের বউরে জিজ্ঞাসা কারা তো স্বামীর নাম কি? মুখলেসুর রহমান। আমি কই আম্মা তুমি আলমগীরের বউ মুখলেসুর রহমান যখন জামাইর নাম কইছ, তুমি আলমগীরের ঘরে যাও কি তো মুখ পিকচার করে না যেটা? ভোট দেওয়ানোর লগে লগে তুমি মুখ লিচার করে দেবো, তোমার আলমগীরের ঘরে না দিই তোমারে, ঠিক রে? আমরা তার আমানত কারে কয় বুঝছে না।
এই জন্য নবীজি কইছে আমানতের খেয়ানত করা যাবে না। ভোট সবচেয়ে বড় আমানত, এটা যথাস্থানে পৌঁছে দিতে হবে। 5 জনের ভিতর আপনি দেখবেন কোন মানুষটা ভালো। আমি কোনো দল বলবো না, আমি কোনো ব্যক্তি বলবো না, যেই ব্যক্তিটারে দেখবেন আমরা 5 জনের ভিতরে ভালো, আমরা তারে ভোট দেন। যেই দল মধ্যে যেই রকমই হোক, তার ব্যক্তি সৎ এবং তার আইডিওলজি, তার দলের যে ম্যানিফেস্টো সব মিলিয়ে গিয়া মানুষটা ইসলামের লোকে যায়নি, এই লোকটার আমরা ভোট দিতাম পারাম। অন্য লোকের ভোট দিলে আমানতের খেয়ানত হইব, ঠিক কিনা কম? আচ্ছা, এত সহজে বুঝছেন না, আর কোথাও বুঝাইয়া কই। মনে করেন আপনি ভোট দিচ্ছেন সুরেরে, কারে? তো তে চুরি করে যদি 500 গোনা হয়, তাইলে আপনি এই তারে ভোট দেও নেন না, তে চুরির লাইন পাইছে, তাইলে তে চুরি করে যদি 500 পায়, অক্কারে সাদা কাগজ বাইতো যাওয়ান লাগতো না, আপনারা বাইতে না দিয়া যাইব, আপনিও 500 গোনা, হেতেও 500, আপনিও 500। মাছ দরিন্নার যেই বাঘ, ডুলারা হুন্নার হেই খাইছে তোরা। আচ্ছা, কয়টা না গেছে কটা রে? 4 নম্বর, লজ্জাস্থানের হেফাজত করা। মুসলমান, 2টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, নবীজি তোমার জান্নাতের জিম্মাদারি নিব। নবীজি কইছে 2টা ঠোঁটের মাঝ জায়গাটা, অর্থাৎ মুখটারে যদি তুমি হেফাজত করতে পারো, এই মুখ দিয়া যদি মিছা কথা না কও, এই মুখ দিয়া যদি হারাম খানা না খাও, এই মুখটার হেফাজত করবা। আর 2 পায়ের মাঝের জায়গা অর্থাৎ লজ্জাস্থানটা, এটা যদি তুমি হেফাজত করতে পারো, অর্থাৎ তুমি যদি কোনো অবৈধ গোনার কাজে লিপ্ত না হও, তাইলে তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি অবৈধ কোনো কাজে নাই, মিছা কথাত নাই, হারাম খানাত নাই। আল্লাহর নবী কয়, আমি আছি তোর লাগা জান্নাত লইয়া খেরুই রইছি। গেল কয়টা? এবার আসো, কদম কইলাম আগ গাইলাইছি, কোনো মতে শক্ত ইয়াতে ভিজানি দিয়া ভেজানি দিয়া থাক। আর 2টা কদম দিতাম, কাটবো না, কাফাকাফি করো না কেউ। 4টা কাইক দিয়া লাইছি কোনো মতে আল্লাহ আল্লাহ কইরা। আর 2টা কাইক যদি দিতাম ফারি রে যাকি, তাইলে মনে করলা কাইকটার লগে গৈরান দিয়া গিয়া জান্নাতের ভিতরে বইরা যায়। জ্ঞান ঠিক নিলে রেডি নি? সবাই রেডি নি? আবার 5 নম্বরে আল্লাহর নবী কয়, পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, অর্থাৎ হারাম জিনিস না খাওয়া। এটা তো কইয়া লাইছি আগে দিয়া, তো আগে লাইছি, কদমটা তাড়াতাড়ি পড়ছে রে, পাতলা পাতলা দিয়া লাইছি আমরা। মার হাবা কোনো কেন? আবার আমরা কনার আনা দিয়া লাইছি, আর মাত্র 1 কদম। কয় কদম? হারাম খানা খাইয়েন না। হারাম খানা কারে কয়? সুদের টেহা হারাম, ঘুষের টেহা হারাম, মদের টেহা হারাম, লাইট ঠেলটা যেই ক্ষেত্রে আপনার ভিতরে রয়েছেন সেটার টেহা হারাম। আপনার 5 কানি ক্ষেতের কোড়াড়া অথবা 1 কানি ক্ষেতের কোড়াড়া, আপনি কষ কাটতে কাটতে মাত্র 4 আঙ্গুল ক্ষেত এই লাইনের ভিতরে আনছেন। আপনি 1 কানি ক্ষেত যদি 60 মণ ধান হয়, ওই যে লাইলটার মধ্যে না হইলে 10 রয়েছে, ওই যেটা ঠেলছেন, এই 60 মণের লগে 10 বন্ধ করো, 60 মণের লগে 10 ধান একসাথে হওয়ার কারণে সবটা আপনার জন্য হারাম, ঠিক কিনা কর? আপনি বেতন পাইছেন 1 লাখ, 10,000 টাকা ঘুষের টাকা, এই 1,10,000 সবটা হারাম, সবটা হারাম। হুতা 10,000 হারাম না। আচ্ছা বলে হুজুর এটা কিতা কইলেন? তাহলে মেহনত করে যে 1 লাখ পাইলে এটা আবার হারাম হয় কি করে? ঘুষটা না হারাম। আমি কই কে রে, বুঝছো না? 1 মণ দুধের লগে 1 ফোঁটা চানা দিও, তাইলে 1 ফোঁটা হারাম হয় না, পুরো দুধ রায় বাদ যায়, ঠিক কিনা কর? খুব সব। তখন 1 টাকা একদম আমরা হলো রে শক্তি সঞ্চয় করো, শ্বাস টান দিয়ে ভিতরে ভোর শরীরটা টাইট করো, ওরা সেটা লাস্টের কাইকটা হল দিয়ালাম রে। মার হাবা কয় না রে? রেডি রেডি? 6 নম্বরে হইল যেটা আগে কইয়ালা ইসলাম, এটা হইল জবানের হেফাজত করা। জবানকে নানান কাজে ব্যবহার করন যায়, সবচেয়ে জঘন্য কাজ হলো মিছা কথা কন। এই জবান দিয়া মিছা কথা কইও না, কইও না, কইও না। জিরুনের মানুষ তোমরা আমার ফোন না, আমিও তোমরার ফোন না।
আমার ফুফু বিয়া দিয়া রাখছি এই বসা গাজীর বাইত। কত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম গেছি না, এই ফুফুর বাইত যত বেড়াইতাম আইছি, কোনো ফুফুর বাইত এত বেড়াইতাম যাইতাম পারছি না রে। সবচেয়ে বেশি আইছি এহেন দাদায় দাদিও আইতো, এহেন বেশি নৌকা দিয়ে আইতে সুবিধা। এই নৌকা দিয়া বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া কত আওয়াইছি, বলদা ব্রিজের সাহেবাবাদ বাজারের ব্রিজটার তলে দিয়া আইয়া সেরা বাসমুরার সিফাদার তলে দিয়া রে, গুরাম দিয়া আইয়া রে, ও জাকির বড় বাঙ্গান্না ফুলের তলে দিয়া রে, তোরা বাড়ির উত্তর দিয়া রে, খালটা দিয়া আইয়া সেরা হেন গাড়া রাত লাগাই আম গাছটার লগে বাইন দেয়া মার হাবা কয় না রে। এই হুফুরা বাইত কত আইছি। তোমরা আমার ফোন খাও, তোমরা আমার আপন, আমার কলজার মানুষ। আমি তোমরা লাগে মায়া আছে দেখা কোনা কাঞ্চি মাইরা এত কোনো আওয়াজও করি না, আর এত কথা কোনো লাগে না। এছাড়াই দেখছি যে মাহফিল করলে ভালা দাওয়াত পড়ে, ভালা দাওয়াত পড়ে দেখছি। তার এমনি কোনা কাঞ্চি মাইরা যদি করতাম তো এলে বোধ হয় কি তার ওয়াজ এমনি তো ফাঁসলে কেছি। 10,000-এর উপরে মাহফিল আছে আইয়ার, 27 সাল পর্যন্ত মাহফিল। এটি নিয়ে আবার মাইসা মনে করে বেড়াগিরি দেখায়, না না মাপ চাই এমনি ঠেলার লোক আইয়া পড়ছে, থাক কইতাম না ধরে থাকে, কইতাম না বাইরে গিয়ে কইতাম না দেখে না কথা তো হেঁটে আবার কোন কোন কিতাই ডাক কইতাম কীর্তান নয়। একবার ফইরাছে কিতাছে, এবার কয় ফরেন ফরেন ফরেন, তোমরা সে কারো কইবেন এটা কইবেন কীর্তন, আমরা দোয়া করি আল্লাহ আরো দেখে যায় না কইবা কন 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 কি শুনলে কি ইচ্ছে লাগে নাকি মারহাবা বলো। আল্লাহর রাস্তায় একটা মিছা কথাও কইয়া না। আচ্ছা আপনি যদি নিয়ত করেন, ও আমি যদি আজ নিয়ত করি আমি জীবনে যতদিন বাচ্চা থাকি শুনবেন কেন যে আমি একটা মিছা কথাও কইতাম না, কেন আমার কোয়াইব? এটা আমার সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিছা কথা কইতাম না, এমন কোনো বাহের ভূত আছে আমার মিছা কথা কোয়াইব? ঠিক কিনা ক? আমি কইতাম না মিছা কথা, এটা আমার ব্যাপারে না। তাহলে আপনিও কইয়ালাম না, এমনি আমি যেমনি কইছি এটা আপনিও কন যে হুজুর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না, আর বাসাম কয় বছর ইনশাল্লাহ মিছা কথা কইতাম না। তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ তোমার থ্যাংক ইউ। এরকম 2-4 লোক ফেমন লাগে কথা মনোরা হনের লেগে। রাবিয়া বসরি সারাটা দিন মানুষের ঘর কাম কইরা মাইত্রের যখন হয়েছে সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কচ্ছা মার হাবা কন। তখন এই রাবিয়া বসরি বাইদ্রে তুইটা কিতা কইতা আল্লাহর লগে শুনেন। আমি এটা পড়িয়া আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবিয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, কখন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন সকলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, লাগিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, সকলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে নিতা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম, এটার লাগে সারা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো সকলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না, এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কয় না, এখন শুধু তুমি আর আমি, বাধা দেউন নাই, ডাক দেউন নাই, আমি কথা কয়াম তুমি শুনবা,
আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই, কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্না আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার দার জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার দার জায়গা নাই, একটাই জায়গা, তুমি হয় দিবা না হইলে জায়গা দেখাই দিবা। আমার দার জায়গায় নাই, দিলে তুমি এটা লাগবো, আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই? আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে, তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না, আমার আল্লাহর দরকার। আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি, তোমার তে বালা কান্দুন্না একজন আছে, এবিডির নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম, কেমনে কান্দে দেখি। গেছে রাবেয়ার বাইক, গিয়ে সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে। এবিডি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, অবশ্যই এবিডি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিডি নামাজ শেষ হইলেও কইও কথা শুনতো। নামাজ শেষ হয়েছে পরে দাসী আইয়া কয় নামাজ শেষ হয়েছে, কিতা কইবেন? কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না, এবিডি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া চিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। হাসান বসরি জিভ ভাত কামড় দিয়া লেছিল, কথাটা কিতা কইল বেরিয়ে বুঝা কইছে নি, জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা, রাবেয়া গো, ও রাবেয়া, তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না, জাহান্নাম থেকে বাঁচতে চাও না, তো কিতা চাও? তা আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে করো আল্লাহ জাহান্নাম দিল, তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গেলাম, যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যায়, আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ, হ্যাঁ কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে, তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কয়না? আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই, এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। দাঁড়া, আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নেই? আল্লাহ যদি আমার হইয়া যায় গিয়া, এবারে যা মন্দের তাও গিয়া, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ, আল্লাহ টাল্লাই বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নেই?
আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কোন নাকি? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে? আমার কি টাকা পয়সার কোনো দরকার আছে? আমার কি বিবি বাচ্চা আছে? আমার কি বাড়ি ঘরের দরকার আছে? আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে উঠে সুবহানাল্লাহ কয় না? কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে চাই কইছি চাইতা চাও না কে রে? তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আর যে নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না। আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জিজ্ঞানের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না। আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহনদি অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দিক হয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইলো না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া ফরসিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দিক দোয়া বিলে কবুল, তো কবুল দিইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছ, এখনো কইছ, এখনো কবুল, এখনো কইছ, এখনো কবুল। ওখানে বাড়ো সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কুহনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে, আমার কুদুর কন অহন কইলে দেখবেন মনে পড়ে যাবো গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই। মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসা হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন দেহা চাইল না, দোয়ার পরে দেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারা মা, বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন, জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই লিখতাম নেই, এই কইয়া হুজুরটা কইয়া দিত, আজ কি তোমরা দোয়া করাইবা? কয় হ। কত দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রাখা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার ইস্তেসকার নামাজ। কিসের নামাজ? ইস্তেসকার নামাজ, অর্থাৎ দৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ কোন না এই রোদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলের লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গার ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে ভিজা চুপ চুপ হইয়া হগলে বাইদ গেছে। ঠিক কিনা? ওইসেনি এরম, ওইসেনি হ্যাঁ, ওইসেনি এরম, ওইসেনি অহনের ফলা পাইনে কইতে পারতা না, আগে দিয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কন্যা কেন? এটার লোকে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কয়, মা এ ছাতিটা দরকার, এই ঠাড় করে দেবি, তুই ছাতি দিয়ে গীতা করবি? আম্মা যাও, ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে গীতা করবি তুই? আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই এলা, তো আজ তো দোয়া হইব, তো দোয়া হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি ভিজা ভিজা আইতাম গেলে যদি আমার শরীরটা থেকে এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি!
দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইরকম বর্বর আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমাকে আরেকটা আল্লাহ আছে, কথা থেকে কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ। সুবহানাল্লাহ কেন তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন নি আপনারা? এই রাবেয়া বসরি সারা রাদিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো, মানুষের বাইর কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম করিয়া হারুন ভাইছে বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গা দেখ সামনে, আমিন ক। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নাই, সময় নষ্ট করেন না, আমিন ক। মাশাআল্লাহ আমাদের বরভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই, দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাআল্লাহ। মারহাবা কন্যা কেন? দুলাভাই কইলে সুবিধা আছে। তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসাগাজির বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতাম না? উঠতাম না, কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়ে। আমরা তো সকলের বুঝদার একরকম না, তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে কইলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়া। সুবহানাল্লাহ কয় না রে? উঠে খেরে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে, বাসের সিটের থেকে রুইছে গিয়া কেলা, সিটের নিতে যে বইছে হেগুল দিয়া বাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই বাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকাছে গিয়া, তাই কথা বর্ণনা করে খেরিয়ে ভালা, এই কথা কয়ে খেরিলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতে খেতে আসছি। আমরা তো এখন তো উডনের কথা না, নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম নাকি রে, কই যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কই যেহেন দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আড়া উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকতে বই হালাইও। সুবহানাল্লাহ কইতাম না? কয় এখন থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, এর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে, তো মজা পাইছে না? তো যদি একবার মজা পাইতো হেতার মতো কথা কি কইলে তা, ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইক প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইতা। এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাই দিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাই দিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়ে পইলে দিছে কি তারা দেখে যাও দিছে না, তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? মনে করছে যাও আসলে সিন্নি, নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিছে, ঠেলার লোক আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তাকে দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন্ত কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না, অহন্ত কইতেও পারে না, আবার কুদুর দিয়া নেই কথা কন যায়, অহন্ত নিহি খায়েঙ্গে ঠেলা দিয়া লাইছে যে, অহন্ত কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়েন, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরি রে জাকির কই, এমনি এমনি কই না তো। এতানটি বাড়ি যখন পয়লা জিরুন শুরু করছে, এতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খাইছে মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির রাহন এই হাবলার থেকে তো জাকিরে তুই বইয়া রইছে, ওহনে না তুমি হইছি।
মারহাবা কর না কেন? কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেন মাহফিল হইতো, পলাপাইন টলাপাইন লইয়া গিয়া সাইকেল বাইকেল ফানাস পড়াইয়া এই গিয়া বইয়া মারহাবা কর না কেন? সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উঠে উঠে উঠতো না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগে তুলছে তারা থাকতে তে উঠে কেমনি? তাফনা তুফনা হালকা করে মেম্বর তো বইয়ে রাখছি বিচারের লেগে, যাতার লোক হতাইলে বাজে উঠতে লইব। আর সকলবার একটা কেলেঙ্কারি হয়েছে একদম। কেন থাকে একটা লুকরে উঠতে দিবা না, ফেসাব টেসাব তো এখন বন্ধ। বুঝলাম আমিন বলো জুড়ে, আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আগ করাইয়া খাইলেও মিডা, ঠিক নিও। চিনি এমন একটা জিনিস, কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমরা বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিটাইয়া তারপরে চামিচ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কদ্দুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাইয়ে খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারা বাইন্দা শোনাইলেও ফুকার, ঠিক আছে? সবাই বড় মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও, ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না? কি নবী রে? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকের লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরারে জান্নাত দেম। বুঝা লইও কিয়ামতের ময়দান আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা? আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয়াক্ত এখন আম্মাও বুঝা লাইছে, তো মিছা কথা কইতো না তো। কই তুই কি যাই আবার খাইছ? তখন তো কিতা কর লাগবো? খাইছি কর লাগবো। আর নইলে কইব খাইছি না কইলে মিছা কথা হইব। আর যদি কয় খাইছি, তখন এই বিড়ি ঘরটা তুললে বইব। হ্যাঁ তোরে কত কইছি এটা বিড়ি সিরমিতে যাচ্ছা, তুই আবার এই বিড়ি খাইছ, তোরে কত কইছি কত কইতো আমার, আমি কে রে তোরে জন্ম দিলাম। তো এরপরে মাপ সাউন্ডের কারণে যে আম্মা গো অকরে তোমার ফাউডির দইরা কই মানুষের হনাইও না, এর অন্য তারা সুহি দিয়া চাইয়া রয়েছে, তুমি কিতা শুরু করছো? আমি বিয়া করতাম না মা, তুমি যেমন সকলের হনাই দিতেছ, আমি একটা বিড়ি টান দিছি, আমি কি টান দিতাম সে খুব দিচ্ছে আমার জোর করে কইছে একটা টান দিয়ে আসা কিরকম লাগে, এর লেগে আমি টান দিয়ে কাশ উঠে গেছে কেন মা? এখন হেসা কথা কোয়ার কারণে আপনার আম্মার হাত ধরে আপনি কোন লাগছে, আর জীবনে খাইতাম না, কিন্তু মিশা কথা কইয়া সাইরা লাইতেন পারলে সারা জীবন খাইয়া যাওয়ান লাগলো, কোনোদিন আর ছাড়তেন পারলেন না। হুদা বিড়িত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম। আপনি কি হুদা বিড়িত রয়েছে? আপনি বিড়িতে গাঞ্জা আঞ্জা দিয়ে গাঞ্জা দিচ্ছেন কেন? আমি তো এইরকম পত্রিকা পড়ছি, গাঞ্জায় ধরে না, টিকটিকি খায়। আসেনি রে কারবা আব্বা, আপনি হুদা বিড়িত থাকলে তো মন্ডারে বুঝ দিতাম। আপনি তো হুদা বিড়িত থাকেন না, বিড়িত তাকাইতে আছেন। একবারে তো মানুষের সবটি বড় গোনা করে লায় না। সগিরাত তো কবিরাত যায়, কবিরাত তো সেরেকও যায়, সেরেকের তো কুফুরিত যায়। এখন তো আপনি কাফের হইয়া দেখিয়া, আপনি তো টেরও পান না। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, ইমানটা গেলে টের পাওয়া যায় না, ঠিক কিনা? আপনারা আমার ঘরের মানুষ, আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখন আওনে লাগবো, নাই দেখ ভালো আছি, তখন এই ছোটো ছোটো মাহফিল করণের মতো সত্য কথা যেটা আর কি, লোকজন জায়গা তখন জানা সেইরকম জায়গা নাই। বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসলাই গিয়া জায়গায়, তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা আহনের নিয়ত করছি প্রতি উপজেলায় 1টা অথবা 2টা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে, নাম কইতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন। যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা ফারান যেত। সকালবেলা করণে যখন লাগবো, ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই,
এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিংহের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নি আমরা সবাই? বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজন একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা। দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুর না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহাটা যদি তুমি বলো আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহাটা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় সকলে লই আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগা বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইক কিনা দেন, 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা। ফাতরায় ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরার ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম। এরপরে একটা মনে করো বারেশ্বর চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব, যাইব বারেশ্বরের তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরা মশরতে তারা দেখা যাইব, আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাতটা আইব যাইব। আপনার এমন জায়গাতে আপনার গেটটা দেন যেন ওই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা আলগা দিয়ালাম, বাউনপাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরকম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মার হাবা কোনো কেন। তো 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেমনি বুঝনের লেখা কইতাছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি গে রে, না মরে গেলে কখনই মরে থেকে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তারা আমি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এই কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইলার মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাইতে ভাবিরি দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, কেউ করে কঠিন বিষয় নাকি এটা কি? এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের হয়তো আতফাতন লাগবো? কত আতফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবো খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো। মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরো বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড লাইট মাইট লাগাইয়া সারা করে একটা লাইট লাগাইয়া এই বাড়ির রোগ করে দহির মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দেওয়া যাবো গা বাজারও, হেগুল দেওয়া যাবো রামনগর, মার হাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ হিন্দে আইতে যাইতে করবো কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরের খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারা না কেন ভাই। মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা।